আসসালামু আলাইকুম। জেট মেথিক্যাল স্কুলে আপনাদেরকে স্বাগতম। উঠবো জ্ঞানের শীর্ষে, এগিয়ে রব বিশ্বে। আমাদের আজকের ক্লাস অনার্স দ্বিতীয় বর্ষের গণিত ডিপার্টমেন্টের ফোরট্রান প্রোগ্রামিং বইটির। তো এই বইটির আমরা প্রথম যে চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা আমরা আগে একবার করেছি, এটা আমাদের ইউটিউব চ্যানেলে পাবেন। তো যারা শুধু মনে করেন যে চ্যাপ্টার ওয়ান হয়তো বা শুধু রিডিং করা, তো যাদের এটা ধারণা আছে তারাও একটু আমাদের ওই লেকচারটা দেখে আসবেন। রিডিং করা হইলেও ওই লেকচারটা দেখলে আপনাদের হচ্ছে আহ বিষয়গুলো একদম ক্লিয়ার হয়ে যাবে আর কি। হয়তো বা বইটা খুব বেশি গুরুত্ব দিয়ে ওই চ্যাপ্টারটা আর পড়তে হবে না। তো আমরা আজকে দেখবো যে বেসিক এলিমেন্ট অফ ফোরটান, এটা আমরা হচ্ছে আজকে পার্ট ওয়ান করব। এরপর আরো হয়তো বা একটা থেকে দুইটা, আরো দুইটা পার্ট হইতে পারে আর কি। কারণ আমরা যখন ক্লাস নিয়ে থাকি আমরা চেষ্টা করি যে বেসিক গুলা আগে আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়া। আর এই চ্যাপ্টারটা এমন একটা চ্যাপ্টার, নাম দেখে বুঝতে পারতেছেন যে এই ফোরটানের আহ যে বইটা আছে, ফোরটান বইটা, এই ফোরটানের সমস্ত বেসিক বিষয়গুলাই আছে এই চ্যাপ্টারে, ঠিক আছে? তো আহ আমরা সরাসরি চলে যাই। আমি একটু দেখার চেষ্টা করি যে এই চ্যাপ্টার থেকে অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারটা আমরা কেন করব, এবং এই চ্যাপ্টার থেকে আমাদের বোর্ডে কি কি কোশ্চেন হয়ে থাকে। আমি সেটা যদি একটু আপনাদেরকে আগে দেখাই নিয়ে আসি তাহলে ভালো হবে। আমি আপনাদেরকে একটু দেখাই। দেখেন, আমাদের এই চ্যাপ্টার থেকে গ বিভাগে কোনো প্রশ্ন হয় না, ঠিক আছে? একটা প্রশ্ন খ বিভাগে মাঝে সাঝে হয়ে থাকে, তবে গ বিভাগে কোনো প্রশ্ন হয় না আর কি। এখানে দেখেন একটা খ বিভাগে প্রশ্ন আসছে। এরপরে আমরা যদি আরো দেখি ধারাবাহিকভাবে, এখানে দেখবো যে গ বিভাগে কোনো প্রশ্ন নাই। দেখেন এখানে আমি প্রথম চ্যাপ্টারটা যেদিন করাইছি সেদিনও দেখাইছি যে শুধু 8 চ্যাপ্টার থেকেই, মানে যারা 8 চ্যাপ্টার করে গেছিল তারা 15 সালে A+ পাইছে আর কি, শুধু 8 চ্যাপ্টার থেকে গ বিভাগে সকল প্রশ্ন। এরপরে আমরা যদি পরে আরেকটা সালে যাই, আমি দুইটা সাল শুধু দেখাবো। এই সালে দেখেন এখানে আমাদের হচ্ছে খ বিভাগেও আমাদের 2 চ্যাপ্টার থেকে কোনো প্রশ্ন নাই, গ বিভাগে তো নাই 2 চ্যাপ্টার থেকে, ঠিক আছে? তাহলে প্রশ্ন হইতে পারে যে ভাই এত কষ্ট করে চ্যাপ্টার টুটা কেন পড়বো। কারণটা বললাম কি, যে এই চ্যাপ্টারের বাকি আপনি যতগুলা চ্যাপ্টার করতে যাবেন, চ্যাপ্টার 3 থেকে শুরু করে চ্যাপ্টার আহ শেষ হওয়া পর্যন্ত যতগুলা চ্যাপ্টার আছে, সবগুলা চ্যাপ্টারে আপনার এই চ্যাপ্টারের জ্ঞানটা লাগবে। আপনি যদি চ্যাপ্টার 2 এর জ্ঞান যদি না থাকে আপনার মাথায়, তাহলে পুরো বইটাই আপনাকে এলোমেলো লাগবে। বই বের করবেন, তিতাস পাবলিকেশনের বইটা যদি আর বের করেন, বলবেন যে ভাইয়া এটা বইটা শুরু হইলে কই থেকে শেষ হচ্ছে কিভাবে, আমি কিছুই বুঝতেছি না। বিষয়টা এমন হয়ে যাবে। তো আমরা বেসিক বিষয়গুলো একটু দেখার চেষ্টা করি আজকে, একদম খুবই ভালোভাবে দেখবো ইনশাল্লাহ। অনেকের হয়তো বা বোরিং লাগে অনেকের ক্লাস, তবে আমরা আশা করবো যে এই ক্লাসটা আপনাদের কাছে বোরিং লাগবে না, কারণ আমরা প্র্যাকটিক্যালি অনেক কিছু দেখাবো। ওকে, তাহলে প্রথম দেখেন আমাদের এখানে লেখা আছে যে বেসিক এলিমেন্টস অফ ফোরটান। তাহলে এই চ্যাপ্টারের নামটাই হচ্ছে কি, বেসিক এলিমেন্ট অফ ফোরটান। ফোরটানের বেসিক যে বিষয়গুলো সেটা হচ্ছে এই চ্যাপ্টারে আলোচিত হবে। এখন ফোরটানটা কি, আমি চ্যাপ্টার ওয়ানে বলে আসছিলাম যে ফোরটানটা কি জিনিস। আসলে আমি সেদিন বলছিলাম যে কম্পিউটার হচ্ছে 0 এবং 1, এই দুইটা ছাড়া কোনো কিছু বোঝে না, ঠিক আছে? কোনো কিছুকে নেগেটিভ ধরে নিলে ও 0 বোঝে, কোনো কিছুকে পজিটিভ বুঝাইতে ও হচ্ছে কি 1 বোঝে। তো যখন কম্পিউটার আবিষ্কার হয় তখন তো হচ্ছে শুধু মেশিন ভাষা ছিল। মেশিন ভাষা মানে কি, যে কম্পিউটারের বোধযোগ্য যে ভাষাটা, কম্পিউটার যে ভাষাটা বোঝে, অর্থাৎ 0 এবং 1। তো তখন যারা কম্পিউটার আবিষ্কার করলো, কম্পিউটার আবিষ্কার পরে এই কম্পিউটারের যে প্রোগ্রাম তৈরি, ঠিক আছে? তো প্রোগ্রাম কি সেটা আমি প্রথম চ্যাপ্টার বলে আসছি কিন্তু সুন্দর করে। তো কাইন্ডলি একটু প্রথম চ্যাপ্টারটা দেখবেন। তো তখন কি করতো, ওই কোনো এক বিখ্যাত মনীষী ছিল, মহামনীষী ছিল, যারা কি করতো কম্পিউটারকে বুঝাইতে পারতো যে আমি ভাত খাই এই কথাটা ও হচ্ছে বাইনারি অক্ষরে লিখে লিখে বুঝাইতো কম্পিউটারকে, ঠিক আছে? তো এই লেখাটা আমি ভাত খাই বা আমি যাব বা আমি আসব, এই কথাগুলা তো আমরা হচ্ছে যতটা সহজ ভাবে বলতেছি, যতটা স্বাভাবিক ভাবে বলতেছি, এটা তো কম্পিউটার অতটা স্বাভাবিক ভাবে বুঝবে না। ও কি বুঝে, বাইনারি সংখ্যা 0 এবং 1, ঠিক আছে? তো পরবর্তীতে তারা চিন্তা ভাবনা করলো যে কিভাবে এটাকে ডেভেলপ করা যায়, কিভাবে আমরা সরাসরি কোনো কমান্ড করলে কম্পিউটার সেটা বুঝবে। তো এটার জন্য ব্যবহার হইলো কি, আহ পরবর্তীতে হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আসলো। এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে ফোরটান হচ্ছে একটা কি ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা কি, হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকগুলা পার্ট আছে। আবার অনেকগুলা পার্ট বলতে কি, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ অনেকগুলা আছে, এর মধ্যে ফোরটান একটা, আরো আছে C++, আছে কবলস, আছে বেসিক, ঠিক আছে? তো এগুলা কি একটা এক একটা করে কি ল্যাঙ্গুয়েজ। এখন ল্যাঙ্গুয়েজ কথাটা কেন আসলো, ল্যাঙ্গুয়েজ বলতে আমরা কি বুঝি? স্বাভাবিকভাবে আমরা হচ্ছে বাঙালিরা, বাঙালিদের ল্যাঙ্গুয়েজ কি বাংলা।
আমরা যদি ভারতের দিকে তাকাই তাহলে ওদের ভাষা কি? হিন্দি। আমরা যদি পাকিস্তানের দিকে তাকাই তাহলে ওদের ভাষা কি? উর্দু। তো এরকম করে সারা বিশ্বে যতগুলা দেশ আছে তাদের বিভিন্ন দেশের ভাষা কি? বিভিন্ন রকম। তো এই ভাষা আবার এক এক দেশের ভাষা এক এক রকম হওয়ার কারণে আমরা কিন্তু সবাই বুঝতে পারি না। এই যে কে যেন জি, এক এক দেশের ভাষা এক এক রকম হওয়ার কারণে আমরা কিন্তু বুঝতে পারি না যে তার দেশের ভাষাটা দিয়ে কি বুঝাইলো। এই জন্য কি ব্যবহার করতে হয়? ট্রান্সলেশন ব্যবহার করতে হয়। তো এই ট্রান্সলেশন ব্যবহার করে কি আমরা আবার সহজে বুঝতে পারি যে সে আসলে কি বুঝাইলো। তো তদ্রূপ ভাবে কম্পিউটারকে আমি যখন কোনো কমান্ড দিব, সাপোজ আমি এখন বুঝাই যে আমি ভাত খাবো, এই কথাটা আমি ইংলিশেই লিখবো, ঠিক আছে, যে আমি ভাত খাবো। তো এই কথাটা আমি ইংলিশেই লিখবো এবং কম্পিউটারকে কিছু এই লেখাটা বোঝার জন্য কিছু কমান্ড দেবো। এই কমান্ডটা দেওয়ার পরে কম্পিউটার কি করবে? কম্পাইলারের সাহায্য নেবে। কম্পাইলারটা জিনিসটা কি? আমি এটা প্রথম চ্যাপ্টারে বলে আসছি। কম্পাইলারটা হচ্ছে ট্রান্সলেশন যে অ্যাপগুলো আছে, ট্রান্সলেটর, সেগুলোর মতো। ও কি করে? এই যে এই লেখাটাকে ওই কম্পাইলার কি করবে? 0 এবং 1-এ কনভার্ট করে দিবে। তো এই আমি ভাত খাই, আমি ভাত খাবো, আমি যাব, এই কথাটা বুঝাইতে গেলে, কম্পিউটারকে বুঝাইতে গেলে যতটা 0 এবং 1 প্রয়োজন হবে ততটা 0 এবং 1 তাকে ইনপুট করে, ঠিক আছে। তারপরে কম্পিউটার সেটা বোঝে যে হ্যাঁ আমি ভাত খাবো, এই কথাটা আমাকে বুঝাচ্ছে। এটা হচ্ছে কি? কম্পাইলারের কাজ। তো এই কম্পিউটারকে বোঝানোর জন্য অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আসছে। এর মধ্যে একটা হচ্ছে কি? ফোরটান, ঠিক আছে। এর এর মধ্যে একটা হচ্ছে কি? ফোরটান। এবং এই ফোরটান হচ্ছে, এখন এই ফোরটানের ক্রম বিকাশটা কিভাবে হয়েছে সেটা একটু আমাদের ধারণা নেওয়া প্রয়োজন। তো এটা হচ্ছে কি? ফোরটানের ক্রম বিকাশ, এটা আমার বোঝানোর মতো কিছু না, এটা হচ্ছে জাস্ট ইতিহাস, এটা আপনাদেরকে পড়ে নিতে হবে। তারপর আমি প্রথম 2-1 লাইন বলে দিচ্ছি যে ফোরটান ইজ দি ওল্ডেস্ট হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। যে এটা কি? ফোরটান হচ্ছে সবচেয়ে পুরাতন একটা আহ আহ, উচ্চ স্তরের ভাষা, হুইচ ওয়াজ ইন্ট্রোডিউস ইন 1954। যে এটা যেটা কি 1954 টু 1957 সালে এটা কি হয়? আবিষ্কার হয়। জেনারেলি সাধারণত সায়েন্টিস্ট অ্যান্ড ইঞ্জিনিয়ার্স ইউজ দিস ল্যাঙ্গুয়েজ। সাধারণত এটা কি বিজ্ঞানীরা এবং ইঞ্জিনিয়াররা এই ভাষাটা ব্যবহার করে থাকে, ঠিক আছে। তো এরপরে অনেকগুলো ইতিহাস আছে, এগুলো পড়ে নেবেন। যারা ঢাকা 7 কলেজের আছেন বা যাদের ইংলিশে অ্যান্সার করার প্রয়োজন হবে তারা ইংলিশটা একটু পড়ে নেবেন। ইংলিশ ওয়ার্ড গুলো খুবই সহজ, ঠিক আছে। আর যারা ন্যাশনালে পড়েন তারা বাংলাতে এটা অ্যান্সার করতে পারবেন এই লেখাটা, ঠিক আছে। তবে প্রোগ্রাম যেগুলো করব সেগুলো আমরা ইংলিশে করার চেষ্টা করব। তাহলে ফোরটান কি জিনিস সেটা আমি বুঝাইলাম। এখন কথা হচ্ছে, আমি যে একটু আগে বললাম যে বিভিন্ন দেশের ভাষা কি বিভিন্ন রকম। ভারতের ভাষা হিন্দি, বাংলাদেশের ভাষা কি? বাংলা। তো ভাষা শেখার জন্য কি করতে হয়? আমরা যখন ছোটবেলায় ছিলাম তখন তো আমরা তো একসাথে, এখন এসে তো আমরা এই যে এত সুন্দরভাবে গোছালো ভাবে কথা বলতেছি, এটা তো ছোটবেলাতে পারি নাই। ছোটবেলাতে আমাদের বাবা মারা মারা আমাদের কাছে শিখাইছে স্বরীয়, স্বরিয়া, ঠিক আছে। এরপরে শিখাইছে কি? ক, খ, গ, এগুলা শিখাইছে না? এগুলা কি? বাংলা ভাষার কি? বর্ণ। এই বর্ণগুলা বা কিংবা বাংলাতে ব্যবহার করা যায় কিছু বর্ণ আছে, সাংখ্যিক শব্দ আছে, যেগুলা দিয়ে কি বাংলা ভাষাটা তৈরি। এরকম ইংলিশের দিকে যদি আমরা তাকাই সেক্ষেত্রে ইংলিশ ল্যাঙ্গুয়েজটাতে ব্যবহার হয় কি? এ, বি, সি, ডি। এবং এই ইংলিশের অনেকগুলা গ্রামার আছে, রুলস আছে। তদ্রূপ ভাবে এই ফোরটানটাও ব্যবহার করতে গেলে ফোরটানের কিছু কি আছে? ক্যারেক্টার আছে, ঠিক আছে। যে ফোরটান ল্যাঙ্গুয়েজটা, এই ল্যাঙ্গুয়েজটা কি কি ব্যবহার করতে পারবো, কি কি শব্দ ব্যবহার করতে পারবো, কি কি লেটার ব্যবহার করতে পারবো, এগুলাকে বলা হয় ফোরটান ক্যারেক্টার সেট। তো ফোরটান ক্যারেক্টার সেটের দিকে যাব এখন আমরা। যে ফোরটান যে ভাষা, এই ভাষা দিয়ে আমরা কম্পিউটারকে বোঝানোর জন্য যে শব্দগুলা, যে বর্ণগুলা ব্যবহার হয় সেগুলাকে বলা হয় ক্যারেক্টার সেট, ঠিক আছে। তো এখানে এই যে ফোরটান প্রতীক সেট বা ক্যারেক্টার সেট বলা হচ্ছে এটাকে। এটা ফোরটান 77 এর জন্য এখানে দেওয়া আছে। তবে ফোরটানের ভার্সন এখন আপডেট হয়ে 90 কিংবা 95 পর্যন্ত হয়ে গেছে। তো যে কথাগুলো এতক্ষণ বলছিলাম যে প্রত্যেক ভাষারই কি একটা নিজস্ব অক্ষর প্রতীক থাকে, যা সাধারণত যেমন ইংলিশ, চাইনিজ, বাংলা ইত্যাদি, অথবা কম্পিউটার যেমন ভাষা ফোরটান, বেসিক, কোবাল, এগুলো আমি বলে আসলাম, ঠিক আছে। সে কথাগুলো এখানে লেখা আছে। তো এখন আসি যে এই যে আমরা বাংলা ভাষায় স্বরীয়, স্বরিয়া, ক, খ, ইংলিশে এ, বি, সি, ডি, চাইনিজের জন্য তাদের সাংকেতিক যে বর্ণগুলো আছে সেগুলা ব্যবহার করে কি করে? তাদের ল্যাঙ্গুয়েজে তারা কথা বলতে পারে। এখন ফোরটান ল্যাঙ্গুয়েজে আমরা যদি কম্পিউটারকে কোনো কিছু বুঝাইতে চাই তাহলে ফোরটানের কিছু বিল্ডিং সিস্টেম আছে। ফোরটান কিছু বর্ণ এবং সংখ্যা বোঝে, যেগুলা দিয়ে
আমরা হচ্ছে কম্পিউটারকে কোনো কমান্ড করলে সেটা হচ্ছে কম্পাইলারের সাহায্যে ওটা হচ্ছে কি হয়, ট্রান্সলেশন হয়ে কম্পিউটারকে কমান্ড করা হয়, ঠিক আছে। তো সেই বর্ণগুলা কি কি, ফোরটান 77-এ ব্যবহার হয় যেগুলা, সেটা হচ্ছে লেটার অফ ইংলিশ অ্যালফাবেট। এটা হচ্ছে এ থেকে জেড পর্যন্ত, এটা বড় হাতের অক্ষরও ব্যবহার করতে পারবেন, আবার ছোট হাতের অক্ষরও ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। আপনি যদি লেখেন যে আ, এটা ছোট হাতের লিখছেন, এমটা বড় হাতের লিখছেন, আর এটা ছোট হাতের লিখছেন, এটা যদি আপনি ফোরটানে ব্যবহার করতে চান আপনি এটা পারবেন। তো এটা থেকে কি বুঝাইলাম, যে এ থেকে জেড পর্যন্ত যতগুলো লেটার আছে সবগুলাই আপনি এখানে ব্যবহার করতে পারবেন। এবং এটা হচ্ছে কি, ছোট বড় অক্ষর ম্যাটার করে না, এটা হচ্ছে এ থেকে জেড পর্যন্ত আপনি বড় অক্ষরও ব্যবহার করতে পারবেন, ছোট অক্ষরও ব্যবহার করতে পারবেন, অথবা আপনার ছোট বড় অক্ষর মিলাইয়েও আপনি হচ্ছে ব্যবহার করতে পারেন। এটার জন্য হচ্ছে ফোরটান ইরোর দেখাবে না, ঠিক আছে। আমরা একটু পরে এটা সফটওয়্যারের মাধ্যমে দেখবো আর কি, ইরোর দেখাচ্ছে কিনা বা কি দেখাচ্ছে এই বিষয়টা দেখবো। এরপরে আসেন, ফোরটান হচ্ছে অঙ্ক ডিজিটও বোঝে, ঠিক আছে। তো অঙ্ক আমরা ব্যবহার করি সাধারণত 0 থেকে 9 পর্যন্ত, তাই না? 0 থেকে 9 পর্যন্ত এটা ব্যবহার করে, এই 0 থেকে 9 পর্যন্ত এই সংখ্যাগুলাকে ব্যবহার করেই তৈরি হয় কি 100, 1000, 1,99,000, তাই না? তো ফোরটান প্রথম কি বোঝে, ইংলিশের এই লেটার গুলা বোঝে, এবং হচ্ছে কি এই 0 থেকে 9 পর্যন্ত যত সংখ্যা আছে সেগুলাও বোঝে। এর বাহিরেও কিছু স্পেশাল প্রতীক বোঝে ফোরটান, সেগুলা কি, সেগুলো হচ্ছে প্লাস, মাইনাস, স্টারিক, স্ল্যাশ, এগুলো হচ্ছে এই ফোরটানে যখন আমরা বলবো তখন এটাকে হচ্ছে আমরা হচ্ছে গুণ বলবো না, আমরা এটাকে বলবো যে স্টারিক, এবং এই স্ল্যাশটাকে বলবো যে রাইট স্ল্যাশ, বা ভাগের ক্ষেত্রে যেটা ব্যবহার করি আর কি, ইকুয়াল, কমা, এরপর ফুল স্টপ, এর হচ্ছে প্যারেনথেসিস, ঠিক আছে, এটা ফার্স্ট ব্র্যাকেটটাকে প্যারেনথেসিস, আমরা পরবর্তীতে আসবো এগুলাতে বিস্তারিত। এরপর হচ্ছে কি ডলার সাইন, স্পেস, ক্লোন, এরপর হচ্ছে কোটেশন, এগুলো ব্যবহার করা যায়, স্পেশাল প্রতীক, ঠিক আছে। তো এগুলো হচ্ছে ফোরটান 77 ভার্সন যেটা ছিল, ওই ভার্সনে এগুলো ব্যবহার করা যাইতো। কিন্তু এর পরবর্তীতে ফোরটান 19 এবং 95 যখন ভার্সন আপগ্রেড হয়েছে, মানে একটা সফটওয়্যার তো একদিনেই তো একবার হুট করে সবকিছু আপগ্রেড হয়ে যায় না। প্রথমের দিকে কম্পিউটার দেখা যাইতো কি, আমরা শুনে আসছি যে অনেক বড় একটা রুমে অনেক বড় একটা কম্পিউটার ছিল, যেটা এখন আসছে কি ছোট্ট একটা কম্পিউটারে পরিণত হয়ে গেছে। আমরা হচ্ছে ল্যাপটপের মাধ্যমে, ল্যাপটপ ব্যাগে করে, ঘাড়ে করে, হাতে করে নিয়ে ঘুরতে পারতেছি। এরকম এই ফোরটান 77 ভার্সনটা যখন আসছিল তখন এগুলা ব্যবহার করা গেছিল, এর বাইরে কোনো কিছু ব্যবহার করা যাইতো না। কিন্তু এই ফোরটান ভার্সনটাকে আরো আপগ্রেড করার মাধ্যমে ফোরটান 90 এবং 95 ভার্সনে এসে আরো কিছু স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করা যায়, সেটা হচ্ছে কি আন্ডারস্কোর, যেটা এখানে ব্যবহার করা যেত না 77-এ। এরপরে আছে কি এক্সক্লামেটরি সাইন, পার্সেন্ট, এন্ড, ঠিক আছে, এই লেস দেন, গ্রেটার দেন, এরপর হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন, এগুলোও কি এই ভার্সনে এসে ব্যবহার করা যায়, ঠিক আছে। তাহলে বুঝতে পারলেন যে ফোরটানে কতগুলা ক্যারেক্টার আছে, কি কি ব্যবহার করা হয়, এগুলো আপনারা বুঝতে পারছেন। এখন আমরা গুরুত্বপূর্ণ একটা প্রশ্নে আসব, যেটা হচ্ছে সবাই সবাই আপনারা ইউটিউবে যতগুলা ভিডিও আছে সেগুলাতে দেখবেন যে সবাই আপনাকে বলছে যে ফোরটান এই ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করতে হয় ফোরটান নামে একটা সফটওয়্যারে, যেটা হচ্ছে এরকম একটা পর্দা থাকে, এই পর্দাতে কিছু ভাগ থাকে, ঠিক আছে, এরকম করে দেখাইছে। আমি আপনাকে এই সফটওয়্যারটা সরাসরি আজকে ওপেন করে দেখাবো, এবং যে কথাগুলো বলতেছি আমরা এগুলো মিলতেছে কিনা এগুলো আমরা কি সরাসরি দেখবো। তাহলে দেখা যাবে যে আপনার মাথায় এটা অনেকদিন পর্যন্ত গেঁথে থাকবে। ওকে, তাহলে এখন আসবো যে এই প্রতীকগুলা, এই কমান্ড গুলা আমরা আছে কিভাবে ব্যবহার করব ফোরটানে, ঠিক আছে। তো সেগুলোর দিকে একটু আমরা এগোই। তাহলে এটাকে বলা হচ্ছে যে ফোরটান লেখার নিয়ম, এটা হচ্ছে পরীক্ষায় মাঝে মাঝে এসে থাকে, ঠিক আছে। কার্ড পাসিং রুলস বা ফোরটান স্টেটমেন্ট লেখার নিয়ম বা কার্ড পাসিং নিয়ম, এটা হচ্ছে মাঝে মাঝে পরীক্ষায় এসে থাকে। তো তারা যেটা বোঝায় আর কি সবাই, সেটা হচ্ছে এই এই স্ক্রিনটা বোঝায়, এটা হচ্ছে কম্পিউটার একটা স্ক্রিন, ঠিক আছে। তো এটা আমরা সরাসরি দেখবো একটু পরেই। তো এখানে কি বলা হচ্ছে, প্রথমে আমরা একটু ধরে ধরে যাই, আর সাথে সাথে আমরা হচ্ছে প্র্যাকটিক্যালি দেখবো একটা করে বিষয়। এখানে দেখেন বলছে যে ফোরটান স্টেটমেন্ট লেখার জন্য ফাইলে বা মনিটরের পর্দায় পাস কার্ডে 80টি কলাম পাওয়া যায়, ঠিক আছে, এরকম 80টি কলাম পাওয়া যাবে। আমরা এখনই দেখবো এটা সরাসরি। প্রতিটি কলাম একটি মাত্র ক্যারেক্টার লেখা যায়, ঠিক আছে। এই 80টা যে কলাম এরকম আছে, এই 80টা কলামের একটা কলামে একটা ক্যারেক্টার, দ্বিতীয় কলামে আরেকটা ক্যারেক্টার, তৃতীয় কলামে আরেকটা কি ক্যারেক্টার, এভাবে লেখা যায়। এরপরে হচ্ছে ফরম্যাটেড ফোরটান স্টেটমেন্ট লেখার জন্য মনিটরের পর্দা বা পাঁচ কার্ড, মানে এই পাঁচ কার্ড বলা হচ্ছে কেন, এই মনিটর পর্দাটাকে মূলত 5টা ভাগে ভাগ করে
এটা বলা হচ্ছে আর কি, 5 ভাগে বিভক্ত করা হয়, প্রতিটি ভাগকে ফিল্ড বলা হয়। এই যে এখানে দেখেন 5টা ভাগ আছে, এটা একটা ভাগ, এটা একটা ভাগ, 2 3 4 5। ঠিক আছে, তাহলে কি বলা হচ্ছে, এই 5টা ভাগকে ফিল্ড বলা হচ্ছে, প্রতিটা ভাগকেই। এখন প্রথম যে ভাগ, এটাকে বলা হয় কমান্ড ফিল্ড, এই যেখানে লেখা আছে দেখেন। দ্বিতীয় ফিল্ড হচ্ছে লেভেল, যেখানে হচ্ছে এই যে বলা হলো না যে 1 থেকে 80টা কলাম আছে, এই 1 থেকে 80টা কলামের মধ্যে প্রথম যে কলামটা, এটাকে বলা হয় যে কমান্ড ফিল্ড। ঠিক আছে, কমেন্ট ফিল্ড, কমান্ড না, কমেন্ট। আর এরপরে 2 থেকে 5 নাম্বার পর্যন্ত যে কলামগুলো আছে, আমরা এখনই দেখব, এটাকে বলা হয় লেভেল ফিল্ড। এবং লেভেল ফিল্ডের কাজ কি, এটা আমি একটা প্রোগ্রাম ওপেন করে আপনাদের দেখাবো যে লেভেল ফিল্ড কি এবং লেভেল ফিল্ড কিভাবে ব্যবহার করতে হয়। এরপরে 6 নাম্বার যে কলামটা পাওয়া যাবে, সেটাকে বলা হয় যে কন্টিনিউশন ফিল্ড। ঠিক আছে, এটার কাজ কি, এটা আমরা হচ্ছে ব্যাখ্যা বিস্তারিত সহ দেখব। এরপরে আসল প্রোগ্রামে আসবো, যে স্টেটমেন্ট ফিল্ড। এখানে মূলত 7 থেকে 72 নাম্বার পর্যন্ত যে কলাম আছে, এই কলামে আমাদেরকে বিভিন্ন স্টেটমেন্ট লিখতে হয়, যেগুলা প্রোগ্রাম হচ্ছে মনিটরের পর্দায় কি শো করে। এরপরে আমরা যদি 72-এর পরে কোনো লেটার, বর্ণ, কোনো কিছু লিখি, বা এই যে ফোটানে যে লেখাগুলো ব্যবহার করা যায়, সাংকেতিক প্রতীক বা বর্ণ, এ থেকে জেড পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত, এগুলা যদি আমরা এই স্টেটমেন্ট ফিল্ডের বাহিরে লিখি, তখন সেটা ফোটান হচ্ছে মনিটরে শো করবে না। ঠিক আছে, এবং ইরোরও দেখাইতে পারে। এই যে 72-এর পরে যদি আপনি কোনো কিছু লেখেন, সেটাকে বলা হচ্ছে যে কি, ইগনোরেশন ফিল্ড। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি যে আমাদের সফটওয়্যারটা আপনার একটু ওপেন করে দেখি। তাহলে প্রথম কি বললাম, যে প্রথম যে কলাম, এই কলামটাকে বলা হয় কি, কমেন্ট ফিল্ড। কি ফিল্ড? কমেন্ট ফিল্ড। তো কমেন্ট ফিল্ডের কাজটা কি, এটা একটু আমরা আগে দেখে সরাসরি আমরা তাহলে সফটওয়্যার গেলে ভালো হবে। কমেন্ট ফিল্ডের কাজটা কি? কমেন্ট ফিল্ড হচ্ছে, দেখেন, আমরা ধরেন যে একটা সাপোজ প্রোগ্রাম তৈরি করতেছি, তো ওই প্রোগ্রামে, একটা প্রোগ্রামে অনেক কিছু লেখা থাকতে পারে। সাপোজ আপনি ধরেন যে আপনি বললেন যে ভাইয়া আমি আহ, একটা প্রোগ্রাম বিল্ড করতেছি, এই প্রোগ্রামে অনেকগুলা সেকশন থাকবে, এর মধ্যে প্রথম সেকশনটা থাকবে যে রেজাল্ট। ঠিক আছে, রেজাল্ট। এরপরে সেকশন থাকবে হচ্ছে আহ, এরপরে সেকশন থাকবে যে আমাদের স্টুডেন্ট, স্টুডেন্টস এর সংখ্যা থাকবে। এরপরে সেকশন থাকবে এটা। তো এখন প্রোগ্রামটা আপনি যখন অনেক বড় অনেকগুলা কোড লিখবেন, লেখার পরে আপনি কিন্তু সহজে বুঝতে পারবেন না যে কোন জায়গা থেকে আপনি রেজাল্টের কোড লিখছেন, কোন জায়গা থেকে আপনি হচ্ছে কি লিখছেন, স্টুডেন্টের সংখ্যার বর্ণনাগুলা লিখছেন, কোন জায়গা থেকে আপনি হচ্ছে আরো সাপোজ ধরেন যে অন্য কোনো কিছু তথ্য দিলেন। ঠিক আছে, সেগুলা লিখছেন, এগুলা কি বোঝা বোঝা কিন্তু সম্ভব হবে না, কারণ অনেকগুলা প্রোগ্রামে অনেকগুলা আপনি হচ্ছে কোড লিখে ফেলছেন এবং হিজিমিজি হয়ে আছে কোডগুলা। তো তখন কি করা যাবে, আপনি কমান্ড ব্যবহার করতে পারবেন। কি ব্যবহার করতে পারবেন? কমেন্ট ব্যবহার করতে পারবেন। সাপোজ আপনি এখানে একটা কমেন্ট লিখে দিলেন। ঠিক আছে, কমেন্ট সি দিয়ে কমেন্ট লেখা হয়। তো এই সি দিলে কি হবে, এই রেজাল্ট লেখাটা কমেন্ট হিসাবে ওখানে মনিটরের পর্দায় থাকবে, কিন্তু এটাকে যখন আমরা হচ্ছে আউটপুট হিসাবে নিব, ফলাফল হিসাবে নিব, তখন এই রেজাল্ট যে লেখাটা আমরা কমেন্টে লিখছি, এই লেখাটা মনিটরের পর্দায় অর্থাৎ আউটপুটে শো করবে না। কিন্তু এই রেজাল্টের নিচের অংশে আমরা হচ্ছে যেটা মূলত হচ্ছে আমরা হচ্ছে বুঝাইতে চাইছি, মনিটরে দেখাইতে চাইছি, যে কোনো কাউকে প্রদর্শন করতে চাইছি, সেই লেখাগুলাই শুধু কি হবে, প্রদর্শন হবে। এটা হচ্ছে কি, কমেন্ট ফিল্ডের কাজ। সেই লেখাগুলাই এখানে লেখা আছে আর কি, যে 1 নম্বর কলামকে কমেন্ট ফিল্ড বলে, 1 নম্বর কলামকে সি অর টাইপ, এই যে স্টারিক এটা দিয়ে ওই লাইনকে 2 নম্বর কলাম থেকে 80 নম্বর কলাম পর্যন্ত মন্তব্য লেখা যায় আর কি। ঠিক আছে, এই যে এটা যেটা হচ্ছে কি মনিটরের পদে আমরা শো করব না, এই কমেন্ট লাইন কম্পাইলার অনুবাদ করে না। কি করে না? কম্পাইলার অনুবাদ করে না। এখানে গুরুত্বপূর্ণ একটা কথা বলছি, কিন্তু আমি প্রথমেই বলছি যে আমরা যে কোনো ধরনের প্রোগ্রামই রান করতে চাই না কেন, আমরা যে কমান্ড দিব, ঠিক আছে, সফটওয়্যারকে কমান্ড দিব যে আমি ভাত খাই, তুমি এটাকে প্রিন্ট করো, এইটা যখন আমরা কমান্ড দিব, প্রিন্ট করতে বলবো, তখন এই সফটওয়্যার কি করবে, কম্পাইলার সহযোগিতা নিয়ে এটাকে মেশিন ভাষায় রূপান্তর করে তারপর আমাদেরকে মনিটর পদে দেখাবে। ঠিক আছে, এটার জন্য কম্পাইলার কথাটা ব্যবহার করা হয়েছে। সুতরাং আমরা যে কোনো কমান্ড লিখতে পারি। এখন আমরা এটা একটু সরাসরি যদি সফটওয়্যারে দেখি তাহলে ভালো হবে। তো আশা করি দেখতে পাচ্ছেন। ওকে, এখানে দেখেন আমাদের যে বেসিক বিষয়টা এখন আমরা দেখব, সেটা হচ্ছে, আমি একটু আপনাদেরকে এখানে লিখে না দেখাইলে বুঝতে পারবেন না আর কি। এখানে দেখেন তাহলে কি বললাম, এই যে এটা কিন্তু মনিটরের পর্দা। ঠিক আছে, এটা হচ্ছে মনিটরের পর্দা। এই পুরো অংশটা কি, এই পুরো অংশটাই হচ্ছে মনিটরের পর্দা।
এই অংশটাকে ইনপুট দিতে হবে এখানে। এখন কি বলা হয়েছিল যে এই মনিটরের পর্দায় 1 থেকে 80 পর্যন্ত কি কলাম পাওয়া যায়। তো এখানে দেখেন আমি যেখানে মাউসটা রাখছি, আমি যেখানে মাউসের কার্সারটা রাখছি, ঠিক আছে, আচ্ছা দেখেন আমার মাউসটা এখন যে অবস্থায় আছে, সাপোজ এই যে কে আমি লেখাটা লিখছি, এই কে লেখাটা যেখানে আছে সেটা হচ্ছে কয় নাম্বার কলাম, 1 নাম্বার কলাম। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে নিচের দিকে দেখেন, এই যে নিচে লাইন কলাম লেখা আছে, ঠিক আছে। তো এই লাইন কলামে দেখেন যে 2 নাম্বার লাইন, এটা লাইন নাম্বার কত, 2। এই যে উপরে একটা লাইন আছে 2 নাম্বার লাইন এটা, কিন্তু কলাম নাম্বার কত, আমি যখন এখানে দেখেন, আমি যখন এই পাশে আমার কার্সরটা রাখতেছি তখন সেটা কি 1 নাম্বার কলামে, অর্থাৎ কে এটা হচ্ছে কি 1 নাম্বার কলামে আছে। আর এই যে আমি যদি বি লিখি, সি লিখি, এগুলো লিখতেছি, এখানে দেখেন যে কলাম সংখ্যা বাড়তেছে। আমি যদি এল লিখি তাহলে দেখেন যে কলাম সংখ্যা এখন কি 5। এরপরে যদি আমি ও লিখি কলাম সংখ্যা দেখেন যে 6। তার মানে একটা করে কলামে একটা করে ক্যারেক্টার বসতেছে। আশা করি বুঝতে পারছেন আমাদের যে হচ্ছে, আমরা যেটা হচ্ছে পড়লাম, ঠিক আছে, যে 80টা কলাম থাকবে, একটা করে কলামে, একটা করে কলামে কি থাকবে, একটা করে ক্যারেক্টার বসবে, তাই না? তো সেটাই কিন্তু হচ্ছে। এরপরে দেখেন আমি যদি আরো লেটার লিখি, ও লিখি, আই লিখি, ইউ লিখি, তাহলে দেখেন যে 9 নাম্বার কলাম হয়েছে। তার মানে একটা করে কলামে একটা করে কি বসতেছে, লেটার বসতেছে। আমি এটা 0, 9 যে কোনো কিছু ব্যবহার করতে পারবো। ওকে, তাহলে প্রথম যে বিষয়টা সেটা কি, যে আমরা এই যেটা দেখলাম যে বইয়ের সাথে মিল আছে কিনা, যে এই মনিটরের পর্দায় এক একটা করে কলামে একটা করে লেটার বসতেছে, ঠিক আছে। এখন দ্বিতীয় নাম্বার আমরা আসবো, এই যে সাপোজ এটাকে আমরা হচ্ছে প্রিন্ট করে দেখি প্রথমে, যে বেসিক এলিমেন্ট অফ ফোরটান পার্ট 1, এটাকে আমরা হচ্ছে প্রিন্ট করতে বলছি। এখন আমি প্রিন্টের জন্য কি কমান্ড ব্যবহার করছি, কি করছি, এটা আপনার বোঝার এখন কোনো বিষয় না, ঠিক আছে। আমি এটা হচ্ছে যখন আমরা হচ্ছে পরবর্তী চ্যাপ্টার গুলাতে যাব, কিংবা এই চ্যাপ্টারেরই, ঠিক আছে, এই চ্যাপ্টারেরই আমরা পাবো, প্রোগ্রাম রান করব আর কি, তখন আমরা বুঝাবো যে প্রিন্ট কখন ব্যবহার করব, রাইট কখন ব্যবহার করব, কোন কমান্ডটা কখন ব্যবহার করব, ডু কখন ব্যবহার করব, হোয়াইল কখন ব্যবহার করব, ইফ কখন ব্যবহার করব, এগুলা কি ধীরে ধীরে আমরা পড়া পাবো। এখন শুধু জাস্ট আমি বুঝাচ্ছি যে এই যে মনিটরের পর্দায় যে প্রোগ্রামটা আমরা হচ্ছে ওপেন করছি, এটার জন্য আমরা প্রথমে দেখলাম যে 80টা কলামে বিভক্ত এই মনিটরের পর্দাটা একটা করে কলামে একটা করে ক্যারেক্টার নিতে পারে, ঠিক আছে। এখন দ্বিতীয়ত দেখবো আমরা যে কমান্ড যে ফিল্ড, যে 1 নাম্বার কলামে কমান্ড ফিল্ড দেওয়া যায়, 1 নাম্বার কলাম ছাড়া আপনি 2 থেকে 6 নাম্বার কলাম পর্যন্ত দেওয়া যায় কি আমাদের হচ্ছে আহ লেভেল ফিল্ড, তাই না? তো লেভেল ফিল্ডটাও দেখাবো আমাদের হচ্ছে। যদি লাইভটা কেটে যায়, 10 মিনিট সময় আছে, তাহলে আবার আরেকটু কষ্ট করে জয়েন হবেন। এই বিষয়টা মানে এত ভালোভাবে কোথাও পাবেন না আর কি, ঠিক আছে। তো দেখেন আমরা এটাকে একটু হচ্ছে রান করব, ঠিক আছে, রান করি। রান করে দেখবো আমরা হচ্ছে কি পাই এখানে। দেখেন এই যে এখানে লেখা আসছে, নিচে লেখা আসছে দেখেন আউটপুটে, যে বেসিক এলিমেন্ট অফ ফোরটান পার্ট 1, ঠিক আছে, লেখাটা আসছে। এই যে আমি কিন্তু এটা পুরোটাকে প্রিন্ট করছি, এই পুরোটাকে প্রিন্ট করছি। তো এখন আমি চাচ্ছি যে আমি হচ্ছে একটা কমান্ড ব্যবহার করব। কি ব্যবহার করব? কমান্ড ব্যবহার করব, যাতে করে আমাদের আহ কোনো কিছু কি মনে রাখতে সুবিধা হয়। তো কমান্ড ব্যবহার করার জন্য আমি আচ্ছা, কমান্ড এবং লেভেল ফিল্ড দুইটা নিয়ে আমি একটা প্রোগ্রাম আপনাদেরকে দেখাই এখন, তাহলে ক্লিয়ার হবে। আমি আপনাদেরকে একটু যদি দেখাই, তাহলে এটা বুঝতে পারলেন যে মনিটরের পর্দায় আমরা হচ্ছে একটা ইনপুট দিছি, ঠিক আছে, সেটা আমাদের হচ্ছে শো করছে। এখন আমরা দেখবো যে 1 নাম্বার কলামে কমেন্ট ফিল্ড যেটা আছে, ওই কমেন্ট ফিল্ডটা আমরা একটা ইউজ করে দেখবো। ওকে, দেখেন দেখা যাচ্ছে হয়তো বা এখানে দুইটা জিনিস ব্যবহার করা হয়েছে আর কি, একসাথে আমি দুইটা জিনিস দেখাবো। একটা হচ্ছে এখানে দেখেন, আমাদের হয়তো বা আরেকবার জয়েন হইতে হবে না, আমরা আজকে এখান থেকে শেষ করবো, যতটুকু কেটে যাবে যাবে। এখানে দেখেন যে এই যে কমেন্ট, ঠিক আছে, 1 নাম্বার কলামে কমেন্ট, 1 নাম্বার যে কলামটা আছে এখানে আমরা হচ্ছে কি সি ব্যবহার করছি, সি দিয়ে বোঝা হয় কি কমেন্ট। তো আমি এটাকে যদি এখন প্রিন্ট করি তাহলে দেখবেন যে এখানে এই যে লেভেল এক্সাম্পল, এটা আমি লিখছি, এই লেখাটা কিন্তু এবার প্রিন্ট করবে না, ঠিক আছে, এই লেখাটা কিন্তু এবার প্রিন্ট করবে না। দেখেন আমি যদি আপনাকে এটা বিল্ড করে দেখাই,
লেখাটা আসছে? আচ্ছা, আমি একটু ক্লিয়ার করে নিতে হবে। আমি একটু ওকে, এবার দেখেন। আচ্ছা, আমাদের এটা সেভ হয়নি আর কি। সেভ করে নেব, বিল্ড করে নেব। ওকে, এবার যদি আমরা রান করার চেষ্টা করি, দেখেন প্রোগ্রামটা রান হয়েছে। তো এখানে কিছু শর্ত ব্যবহার করা হয়েছে, যে কারণে এগুলা রান হয়েছে আর কি। দেখেন নিচে আসছে লেখাগুলা, দেখতে পাচ্ছেন। তো এই শর্তটা আমি একটু হালকা করে বোঝানোর চেষ্টা করবো এখানে আপনাকে। তো দেখেন এখানে যে লেবেল যে লিখছি আমরা সি কমান্ড দিয়ে, এই কমান্ডের কারণে কিন্তু এই যে লেবেল এক্সাম্পল যে লেখাটা লিখছি, এই লেখাটা কিন্তু আসে নাই। ঠিক আছে, এই লেখাটা কিন্তু কি আসে নাই। আমি যদি এই সিটাকে উঠাই দিই এখান থেকে এবং এটাকে যদি আমি একটু প্রিন্ট করার চেষ্টা করি, আউটপুট দেখানোর চেষ্টা করি। আচ্ছা, এখানে দেখেন যে ইরর আসছে, কারণ কি আমি এটাকে কি করি নাই, প্রিন্ট করতে বলি নাই বা কোনো কমান্ডও দেই নাই যে এটাকে কি করতে হবে। ঠিক আছে, তো নির্দিষ্ট আহ, জায়গাতে নির্দিষ্ট কমান্ড ব্যবহার করতে হয়। নির্দিষ্ট কমান্ড ব্যবহার করলে সেটাকে কি করে, প্রিন্ট করে। তো আমি এটাকে যদি একটু প্রিন্ট দেওয়ার চেষ্টা করি, এবং অবশ্যই আমাদেরকে এটাকে ডাবল কোটেশনের মধ্যে লিখতে হবে আর কি। ওকে, আচ্ছা, এবার আমাদের এটা প্রিন্ট হয়েছে। সাথে আমাদের এই যে মাঝখানে এখানে লেখাটা আসছে যে লেভেল এক্সাম্পল নামে, লেখাটা কিন্তু চলে আসছে। কিন্তু আমি যদি এখানে সি ব্যবহার করি, কমেন্ট ব্যবহার করি, ঠিক আছে, আমি এখানে যদি সি ব্যবহার করি, সি, তাহলে এটাকে যদি আমি আবার সেভ করে দেই, সেভ করে এটাকে যদি বিল্ড করি, তাহলে দেখবেন যে এ কি আর এই লেখাটাকে প্রিন্ট করবে না। ঠিক আছে, দেখেন লেখাটা কোথাও কিন্তু আর কি করে নাই, প্রিন্ট করে নাই। ঠিক আছে, তাহলে কমেন্ট সেকশনের কাজটা আপনারা বুঝলেন। ঠিক আছে, এখন এরপরের যে লাইনটা আছে, এরপরে কি আছে, লেভেল ফিল্ড। আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে লেভেল ফিল্ড, তাহলে লেভেল ফিল্ডের কাজ কি, লেভেল ফিল্ডের কাজ কি সেটা আমি আরেকটা ক্লাসে বুঝাবো। আচ্ছা, এখানে একটু বুঝাই দেবো হালকা করে, যে লেভেল ফিল্ডটা আবার হচ্ছে লিখতে হবে কি, এই যে 2 নাম্বার থেকে 5 নাম্বার কলাম পর্যন্ত, এই কলাম গুলাতে আমরা হচ্ছে লেভেল লিখতে পারবো। ঠিক আছে, এরপরে কন্টিনিউশন ফিল্ডের কাজ, এরপর হচ্ছে স্টেটমেন্ট ফিল্ডের কাজ। আমি একসাথে একটু বুঝাই দিই, 3 মিনিট সময় আছে, 3 মিনিটে আমি সবগুলো শেষ করে দেবো একটু। এখন দেখেন আমরা যদি সফটওয়্যারে যাই, তাহলে বুঝতে পারবো বিষয়টা আরো ভালো করে। তো লেভেল ফিল্ডের কাজ হচ্ছে, সাপোজ আমি হচ্ছে কি করলাম, সাপোজ আমি বললাম যে একটা শর্ত ব্যবহার করতেছি। ঠিক আছে, একটা শর্ত ব্যবহার করতেছি প্রোগ্রামকে, এটার ক্ষেত্রে একটু দেখাই আপনাদেরকে, যে তুমি প্রোগ্রামটাকে এমন ভাবে রান করবা, কম্পিউটারকে বলতেছি যে যতক্ষণ পর্যন্ত কে এর মান আমরা একটা ভ্যালু ধরে নিয়েছি। এটা কিভাবে ধরে নিতে হয়, কি করতে হয়, এটা আমি পরে বুঝাচ্ছি। শুধু যে এমন একটা সিস্টেম আমরা প্রোগ্রাম লিখবো যেখানে কে এর মানটা যতক্ষণ পর্যন্ত না মানে 100 থেকে নিচে আসবে। ঠিক আছে, মানে প্রোগ্রামটা রান করবে, এরপর হচ্ছে প্রিন্ট করবে, প্রিন্ট করে দেখবে যে কে এর মান একবার আসছে 1, এরপর হচ্ছে 2, এরপর আসছে 3, এইভাবে যতক্ষণ না পর্যন্ত, এই যে এলটি তে ব্যবহার করা হয়, মানে লেস দেন ইকুয়াল। ঠিক আছে, তো লেস দেন আর কি, সরি, লেস দেন ইকুয়াল না, এলটি তে ব্যবহার বলা হয় লেস দেন। এটা আমরা পরের লেকচারে দেখবো যে কোনটা দিয়ে কি বোঝানো হয়। তো এই যে কে মান যতক্ষণ পর্যন্ত 100 থেকে ছোট হবে না, ততক্ষণ পর্যন্ত কি করো তুমি, এই জায়গাটাকে এই জায়গায় ফিরে যাও, মানে গো টু, এই যে 20 লেখা আছে, এই 20টাই হচ্ছে কি লেভেল। এই লেভেলটা আবার ব্যবহার করা হয়েছে, দেখেন এই যে 2 নাম্বার কলামে, 1 নাম্বার কলামটা কিন্তু সি। ঠিক আছে, 2 নাম্বার কলামে আমরা 20 লিখছি। তো এই লেভেলটা আবার হচ্ছে কি ইচ্ছা মতো লেখা যায়। তবে এই লেভেলটা ইচ্ছা মতো বলতে কি, মানে এটা হচ্ছে একটা নাম্বার, মনে রাখার জন্য একটা নাম্বার। ঠিক আছে, এখানে একটা আপনি হচ্ছে শর্ত দিছেন, যে এই শর্তটার জন্য আপনি এটা লেভেলটা লিখছেন। সাপোজ আমি যদি আপনাকে একটু সংক্ষেপে বলি, যে আপনি ওষুধের দোকানে গেলে, ওষুধের দোকানে গিয়ে কোনো ওষুধ চাইলে ওরা কি করে, প্রথমে কোন লেটার দিয়ে আপনি ওষুধ চাইছেন সেই লেটারের
দিয়ে যেখানে ওষুধগুলো লেখা আছে সেখানে যায়। তো তদ্রূপ লেভেল নাম্বারটা এরকম যে আপনি একটা শর্ত বুঝাইছেন যে এই শর্তটা যদি না মানে তাহলে তুমি আবার কি করো, আবার হচ্ছে কাজ করে তুমি কি ওখানে যাও, এই যে গো টু কি 20, মানে 20 নাম্বার লেভেলে যাও, যাই এই কে এর মানটাকে আবার বৃদ্ধি করার চেষ্টা করো। এই যে কে এর শর্ত এখানে লিখে দেওয়া আছে যে কে এর মান 1 করে বৃদ্ধি হবে, ঠিক আছে। যে কে এর মানটা প্রথম প্রিন্টের পরে যেটা পাওয়া যাবে সেটার সাথে 1 যোগ হবে। এটা পরবর্তীতে আমরা বুঝবো যখন আমরা ম্যাথ গুলো করবো, প্রোগ্রাম করব, তখন বুঝবো আর কি, ঠিক আছে। তাহলে লেভেল নাম্বারটা এখানে লেখা হয়, এটা হচ্ছে ইচ্ছা মতো লেখা যায়। আপনি পরবর্তীতে বলতে পারবেন যে ভাইয়া একটা ম্যাথে দেখলাম যে 20 লেভেল ব্যবহার করছে, একটাতে 100 ব্যবহার করছে, একটাতে 500 ব্যবহার করছে, এটা ম্যাটার না। আপনি যেটা ব্যবহার করবেন ওইটা আপনাকে গো টু এখানে আবার লিখে দিতে হবে। মানে আপনি এই শর্তটা না মানলে তুমি এখানে যাও, যাই তুমি আবার কাজটা করো, কাজ ফলাফল আসে নাই, শর্ত মানে নাই, তুমি আবার যাও। তো এখানে দেখেন এই যে লেস দেন 100 বলা হয়েছে, লেস দেন 100 মানে কি, যে যতক্ষণ পর্যন্ত তোমার কি এর মানটা 100 না হয়েছে ততক্ষণ পর্যন্ত তুমি এই কাজটা করে যাও। এই জন্য কি এখানে দেখেন যে 99 পর্যন্ত আসছে ফলাফল, দেখেন ফলাফলটা দেখেন 99 পর্যন্ত আসছে, এরপরে কিন্তু আর বাড়ে নাই। কারণ কি এই 100 থেকে 99টা কি ইমিডিয়েট ছোট, ঠিক আছে। এই জন্য এটা হচ্ছে কি লেভেল ফিল্ড বলা হচ্ছে। এরপরে হচ্ছে কি এই যে এখানে দেখেন একটু ফাঁকা জায়গা আছে, এটাকে কন্টিনিউশন ফিল্ড বলে। এটা হচ্ছে এই যে 6 নাম্বার যে কলামটা, এটা ব্যবহার করা হয় কন্টিনিউশন ফিল্ড। তো এটার কাজ আমি পরের লেকচারে বলবো। এখন শুধু বলি এই যে এখানে 6 এর পরে 7, এখান থেকে শুরু করে 77 নাম্বার পর্যন্ত যে কলাম আছে, এই কলামের মধ্যে আমরা হচ্ছে প্রোগ্রাম লিখতে পারবো, যে কোনো স্টেটমেন্ট লিখতে পারবো, তাহলে সেগুলো মনিটরের পর্দায় শো করবে আর কি। এরপরে কোনো কিছু লিখলে সেটা শো করবে না। আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করতেছি। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে এটা দেখবো আর কি, যে এরপরে আরো কিছু